मन्नाथो श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। दयाल पिता परम पिता आमार उपस्थित आज के धर्मसभार अत्यंत श्रद्धेय केंद्रीय पुरुष फुरफुरा मुजाद्देद मिशनेर अन्यतम प्राण पुरुष पीर आल्लामा पीरजादा कुतुबुद्दीन सिद्दीकी महोदय, आमार अशेष श्रद्धाभाजन प्रणम्य रामकृष्ण मठ मिशनेर त्यागोद्भूति सन्यासी स्वामी सोमानंद जी महाराज, विभिन्न धर्म सम्प्रदाय धर्म मतेर आलोचक प्रतिभू सदस्य मंडली, आमार कल्याणी मायेरा और ऋषि भारतेर पूजारी एवं पूजारिणी बृंद, आमार खूब भालो लागছে। सर्वप्रथम आमी এই আসরে যে সমস্ত ভক্ত ঈশ্বরীয় প্রসঙ্গ শুনবার জন্য চাতকের মতো অপেক্ষা করছেন, আমি সেই চাতক ভক্তদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি সেই সমস্ত হংস ভক্তদের উদ্দেশ্যে। হাঁস যেমন চকচক করে দুধটা খায়, জলটা বাদ দেয়, সারটা গ্রহণ করে অসারটা বাদ দেয়, ঠিক তারা এখানে যারা আছেন সেই সার গ্রহণ করার জন্যে আমি সেই হংস ভক্তদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি সেই সমস্ত সুখ ভক্তদের উদ্দেশ্যে যারা শুধু এখানে শুনতে আসেননি, তারা আঁচল ভরে সেই চৈতন্যের প্রবাহ সঞ্চারিত করবেন দেশে দেশে বাড়িতে বাড়িতে। তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। আমি সেই সুখ ভক্তদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। ঈশ্বরীয় প্রসঙ্গ অপূর্বভাবে আলোচনা করলেন প্রাজ্ঞ আমাদের সামনে মহারাজ। ঈশ্বরীয় কথা, ধর্ম কথা, ধর্মের কেন্দ্রীয় বক্তব্য কিন্তু ঈশ্বর, গড, আল্লাহ, ভগবান। সেই ভগবান সম্পর্কে আলোচনা করতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাসরে আমার ভারতবর্ষের ইতিহাস মন্থন করে একটা কাহিনী মনে পড়ছে। বসে আছেন সম্রাট আকবর, তার আসনে বসে আছেন, সামনে তার সভাকবি বীরবল। আপনারা শুনলেন, যেখানে যেখানে আছেন, দূরে আছেন, চায়ের দোকানে, পানের দোকানে, সেখান থেকে শুনবেন পীর সাহেব আজকে এই পূজা সন্ধিক্ষণে এমনতর সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত স্থাপন করে কি বার্তা আমাদের কাছে দেওয়ার চেষ্টা করছেন। সেই বার্তা আমরা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ রাখবো না, সেই বক্তৃতা আমরা চরিত্রে ফুটিয়ে তুলবো, আচরণে ফুটিয়ে তুলবো। কারণ আজকে ধর্মজগতে একটা বড় সমস্যা, কথা অনেক বলা হচ্ছে কিন্তু আচরণ করা হচ্ছে না, চরিত্রের মধ্যে তা ফুটে উঠছে না। বিশ্বনাথের জয় জিগিরে লোক না হয় পূর্ণ, সে ধ্বনিতে নেই ভগবান, দুশ্মনী তার মূল্য। কতগুলো কথার ব্যাসাতি করলাম, কতগুলো ইন্টেলেকচুয়াল জাগলাটি করলাম, কতগুলো ফিলোসফিক্যাল জিমন্যাসিজম করলাম, অথচ চরিত্রের মধ্যে তা ফুটে উঠছে না। আমার বলাগুলি যদি তোমার কথা এবং চরিত্রে ফুটে না ওঠে, তবে পাওয়া তোমার তমস্যা প্রাপ্তি হবে না। সুতরাং আজকের ধর্মজগতের সব থেকে ওয়ার্নিং বেল, আপনি যা বলেন তাকে আচরণ করেন। চরণ মানে আচরণ, আচরণের মধ্যে দিয়ে কিন্তু ধর্ম মুক্ত হবে। তখন আমরা দেখব ট্রু হিন্দু, ট্রু মুসলিম, ট্রু বৌদ্ধ, ট্রু খ্রিস্টিয়ান, তার মধ্যে কোনো পার্থক্য নেই। সত্যিকারের মনুষ্যত্বের ধর্মে তারা কিন্তু উত্তীর্ণ হয়ে উঠেছে। তাই সেই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে সম্রাট বলছেন, বীরবল, ঈশ্বর কোথায় থাকেন বলো তো? তোমার কাছে কতগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের কেউ মীমাংসা করতে পারছে না। বীরবলকে জিজ্ঞেস করছেন, গল্প কথা, কোনো কঠিন কথা না। শ্রোতাদের নাক বুঝে শ্রোতাদের আকর্ষণ করার জন্য আমি আকবর বীরবলের শরণাপন্ন হলাম। ভগবান ঈশ্বর কোথায়, আল্লাহ কোথায় থাকেন? ফাঁস করছেন, কোথায় থাকেন? তখন বীরবল বলছেন, মাধবমশাই, এই প্রশ্নটা কেউ বলতে পারছে না, না, অত্যন্ত সোজা প্রশ্ন, অত্যন্ত সোজা প্রশ্ন। ঈশ্বর কোথায় থাকেন না তাই বলুন তো? ঈশ্বর কোথায় থাকেন না?
আছো আনল অনিলে, চির নভ নিলে, ভুদর শরীরে গহনে, আছো বিটপিলতায়, জলজের গায়, সচিতার গায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মারিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, গড ইজ এভরিহোয়ার, গড ইজ omnipotent, গড ইজ ইনফলিয়েবল, গড ইজ omniscient। ঈশ্বর সর্বত্র থাকেন, কোথায় ঈশ্বর নেই একটা উত্তর দিলেন প্রথম প্রশ্নের। আকবর সম্রাট অত্যন্ত অবাক, এত সুন্দর উপলব্ধি যার থাকে সে কি এমনি কথা বলে? আমাদের তথাকথিত চণ্ডীদাস বলছেন, কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহু কোন পেখো, কহে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখেরা মিলিল একো। বিদ্যাপতি বলছেন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করতে পারে, কিন্তু অনুভব নেই। অনুভব না থাকলে ধর্ম কিন্তু মুক্ত হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, পঞ্জিকায় লেখা আছে দিশারা জল, পঞ্জিকা নিগ্রহলে এক ফোঁটা জল পড়ে না, এক ফোঁটা জল তথাকথিত ভাবে পাওয়া যায় না। এই যে তত্ত্ব, সুতরাং কত বিদগ্ধ জন রস অনুমানই, এখানে ইনফারেন্স অনেকে করবেন, কিন্তু আমাকে চাবুক মারছেন চণ্ডীদাস। কি বলছেন? অনুভব কাহু কোন পেখো, কার মধ্যে সেই অনুভূতি দেখতে পাচ্ছি না, সে আচরণ দেখতে পাচ্ছি না। হযরত রসুল করিম তার জীবনের মধ্যে দিয়ে যে আচরণ আমরা দেখেছি, আমরা যে আচরণ, ধর্ম কাকে বলে তার মূর্ত রূপ, আমরা আল কোরআনের জীবন্ত শরীর, আল কোরআনের লিভিং বডি, সেই লিভিং বডি আমরা দেখেছি কেমন করে। তার ঈশ্বরে বিশ্বাস থেকে শুরু করে, আল্লাহ বিশ্বাস থেকে শুরু করে, বাবা মায়ের শ্রদ্ধা থেকে শুরু করে, প্রতিবেশীকে ভালোবাসা থেকে শুরু করে, নারীর মর্যাদা দেওয়া থেকে শুরু করে, দিন দরিদ্রদের ভালোবাসা থেকে শুরু করে, আমরা দেখছি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মের একটা বাংময় মূর্তি, এবং এই বাংময় মূর্তি যুগে যুগে জন্মায়। কখনো অযোধ্যার রাজপথে রামচন্দ্র রূপে, কখনো দ্বারকার সিংহাসনে শ্রীকৃষ্ণ রূপে, কখনো সারনাথের স্তূপবাদ মূলে ভগবান বুদ্ধদেব রূপে, কখনো জেরুজালেমের জলপাই বনে যীশু খ্রিস্ট রূপে, কখনো আরবের মরুপ্রান্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ রূপে, কখনো নদিয়ার রাজপথে গৌরাঙ্গ সুন্দর রূপে, কখনো দক্ষিণেশ্বরের দেবদেউলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে। এরা ধর্মের জীবন্ত শরীর, এদেরকে দেখে ধর্ম অনুভব করতে হয়। সেই জন্য এই আসরে পীর সাহেব আমাকে ছোট্টবেলা থেকে অনুরোধ করছেন, এই আসরে অত্যন্ত খোলা মনে আমি বলতে পারি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই আসরে আমি অম্লান মদনে বলতে পারি, ও ফাদার, forgive them, they know what the wrong they are doing। এই আসরে আমি অম্লান মদনে বলতে পারি, লাকুম দিনকুম ওয়ালিয়া দিন লা ইকরাহা ফিদ্দিন। এগুলো আমরা বলতে পারি, কোনো বাধা নেই। বাইবেল বলুন, আল কোরআন বলুন, ত্রিপিটক বলুন, জিন্দাবেস্তা বলুন, গীতা বলুন, উপনিষদ বলুন, আমরা প্রত্যেকটি খোলা মনে আলোচনা করার পরিবেশ। পীর সাহেব গত কয়েক দশক ধরে অক্লান্ত পরিশ্রম করার মধ্যে দিয়ে পীর সাহেব আমাদের সামনে এই যে সুযোগ, এই যে বাতাবরণ, এই বাতাবরণ তিনি কিন্তু সৃষ্টি করছেন। সেই জন্যে পরম পিতা রাতুল চরণে তার দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি, তিনি আমাদের আশীর্বাদ করুন। ঈশ্বর সর্বত্র এক নম্বর উত্তর। দু নম্বর, ঈশ্বর কি খান? বলো, ঈশ্বর কি খান? আমরা দেবতাদের প্রিয় করি, প্রিয়ের দেবতা, দেবতাকে আমরা দূরে রাখি না, দেবতাকে কাছে টেনে আনি। দেবতার খাওয়া, দেবতার ঘুম, দেবতার হাসি, একটা আত্মীয়তার বন্ধন আমরা কিন্তু করি। তাই আমরা বলছি কি, ঈশ্বর কি খান? যখন প্রশ্ন করছেন আকবর, তখন বীরবল বলছেন, ঈশ্বর কি খান জানেন দাদামশাই? আমি অরূপ প্রধান, বঙ্গবাসী কলেজে প্রফেসরি করেছি, আমার ল্যাজ মোটা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিজনেস ম্যাগনেট। এই অহংকার সত্য বস্তুকে পেতে দেয় না। ঈশ্বর দয়া করে অহংকারটা খান। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই অহংকার থাকলে ঈশ্বরীয় বক্তব্য আমরা অনুভব করতে পারবো না। তাই ঈশ্বর দয়া করে আমার নেগেটিভগুলো, আমার অন্ধকারগুলো, সেগুলো দয়া করে তিনি হজম করেন। সর্বপ্রথম আমার অহংকারটা তিনি খান। অবাক হলেন আকবর সাহেব, বললেন, ঈশ্বর কোথায় থাকেন? অপূর্ব অ্যান্সার। ঈশ্বর কি খান? অপূর্ব অ্যান্সার। তখন বলছেন, এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি? ঈশ্বর কখন হাসেন? গড লাভ, গড লাভ।
তারা হয়তো ভাবে। আমরা দেখেছি মঞ্জু ভাষ্যকাম, ঈশ্বরের মূর্তি দেখেছি, সেই মূর্তিতে আবার হাসি ওঠে। ভাই ভাগবতে দেখেছি ঈশ্বর হাসছেন, আর হাসির মধ্যে দিয়ে মানুষের চেহারা কেমন পাল্টে যায়, চেহারা তখন বদলে যায়। সুতরাং এই যে লিভিং গডে ঈশ্বর কখন হাসেন যখন প্রশ্ন করা হচ্ছে, তখন বীরবল বলছেন যে রাজামশাই ঈশ্বর কখন হাসেন জানেন? যখন ডাক্তারবাবু এসে বলেন আমি এই রোগীকে ঠিক বাঁচাবো, আমি এই রোগীকে ঠিক বাঁচাবো, ঈশ্বর তখন হাসেন। দুই ভাই যখন দড়ি নিয়ে জমি মাপে, দাদা এটা তোর এটা আমার, তখন ঈশ্বর হাসে। বাঁচনেওয়ালা কে, ডাক্তার না আল্লাহ? কে বাঁচনেওয়ালা? আমি ঠিক বাঁচাবো, ডাক্তার অহংকার। দুই ভাই জমি নিয়ে ভাগ করছে, জমিটা কার? আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, সমস্ত কিছু কার? বিলংস। সুতরাং যখন এমনি করে তথাকথিত ভাবে মানুষ বিভ্রান্তির মোহে আমার 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 করে, অহংকারে হয়, তখন ঈশ্বর কিন্তু হাসেন যে তুই কারে করছিস তথাকথিত ভাবে। আমরা দেখছি এই অহংকার, এই অহংকারের মধ্যে দিয়ে আমরা তথাকথিত ভাবে স্বর্গে মিটিং হয়েছে যে মর্তে নাকি মানুষ নেই, মর্তে মানুষ নেই। নারদকে পাঠালেন ভগবান বৈকুণ্ঠদেব, পাঠিয়ে বলছে নারদ যাও তো কলকাতাতে একটু ইন্সপেকশন করে এসো, মানুষ আছে কিনা। আমি একটু চলতি চটুল কথা বলে আপনাদের অ্যাটেনশনটা আগে আনার চেষ্টা করি, তারপরে যে সুগভীর গম্ভীর কথা ধর্মের যে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে দিয়ে কিছু যাওয়ার চেষ্টা করব আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে। এইবার নারদ এসছেন শ্যামবাজার, একটা ভদ্রলোক দাঁড়িয়ে, দাদা আপনি কে? আমি একজন ডাক্তার। হেদুয়ার মোড়, দাদা আপনি কে? আমি একজন উকিল। ক্যালকাটা ইউনিভার্সিটি, দাদা আপনি কে? আমি একজন বিজনেস ম্যাগনেট। এমনি করে নারদ চলতে 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 বলছে আলিপুরের চিড়িয়াখানায় চলে এসেছেন। সেখানে দেখছেন এখানে বন মানুষ পাওয়া যায় লেখা আছে, কলকাতায় মানুষ পাওয়া গেল না। কেউ বলছে ডাক্তার, কেউ বলছে ইঞ্জিনিয়ার, কেউ বলছে প্রফেসর, কেউ বলছে না আমি মানুষ। মান হু শ্রীরামকৃষ্ণ বলছেন মন থেকে হুঁশিয়ারি চালনা চালাতে পারে সেই মানুষ, কেউ বলছে না। সুতরাং এই মানুষের যে ক্রাইসিস, মানুষের যে সংকট, সেখানে একটা ধর্ম মানব ধর্ম, সেই মানব আসাব সম্প্রদায় আসাব মত, সেই মানব ধর্মের মধ্যে দিয়ে কেমন করে ঈশ্বরকে ভালোবাসবো, কেমন করে বাবা মার বাধ্য সন্তান হব, কেমন করে প্রকৃত মানুষ হব, কেমন করে মনুষ্যত্বের জয়গান করব, কেমন করে সাম্প্রদায়িক যে বিবেক বুদ্ধি, সেই বিবেক বুদ্ধি ছড়িয়ে দিয়ে আমরা মনুষ্যত্বের উদ্ধার আহ্বানে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কষ্টির দুঃখ ভাগ ভাবে। বলছেন বীরবল যে মানুষ যখন এমনতর হয়, যখন এমনতর উদ্ভ্রান্ত মতিচ্ছন্ন হয়, তখন ঈশ্বর হাসেন। এক প্রশ্ন কোথায় থাকেন, দ্বিতীয় প্রশ্ন কি খান, তৃতীয় প্রশ্ন কখন হাসেন, সব তিনি বলে উঠলেন। এইবার একবার বলছেন যে বলো তো ঈশ্বর কি করেন, ঈশ্বর কি করেন? তখন বীরবল বলছেন আলামশাই প্রশ্নটা কঠিন, এই প্রশ্নটা উত্তর দিতে গেলে একটা কঠিন কাজ করতে হবে, আপনাদের একটু সিংহাসন থেকে নামতে হবে, আমি একটু ভাববো, আর আমি সিংহাসনে গিয়ে বসবো। সিংহাসনে বসলেন বীরবল, সদাশয় আকবর সাহেব মাটিতে বসলেন। বলো ঈশ্বর কি করেন? তখন বলছেন বীরবল এখনো বুঝতে পারলেন না রাজামশাই ঈশ্বর কি করেন? ঈশ্বর ফকিরকে আমির করেন, আর আমিরকে ফকির করেন। চিরদিন কাহারও সমান নাই যায়, আজকে যে মহারাজ কালকে ভিক্ষা চায়। এই যে ঈশ্বরের কথা, ঈশ্বরের কর্তব্য। তখন বলছেন ঈশ্বর কি করেন না, ঈশ্বর কি পারেন না বলো। আকবর সাহেব বলছেন, তখন ঈশ্বরের যে প্রেম মুহূর্ত বলতে গিয়ে বীরবল বলছেন ঈশ্বর কি পারেন না জানেন? ঈশ্বর তার রাজত্ব থেকে কাউকে তাড়িয়ে দিতে পারেন না, এই ব্যাপারে আপনি বড় সম্রাট, এই ব্যাপারে বড় সম্রাট কাউকে তাড়াতে পারে। ইউ আর এক্সপেলড, তোমাকে তাড়িয়ে দিলাম, কিন্তু যেখানে তাড়াবেন সেটাও তো ঈশ্বরের রাজত্ব। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। এই যে কথার ক্লারিফিকেশন, এই সমস্ত কথার মধ্যে দিয়ে ধর্ম জগতে আমাদের যে গ্রন্থি, আমাদের যে অন্ধকার, সেগুলো দূরীভূত হয়। আমরা কিন্তু চৈতন্যের আলোয়, উনি সচ্চিদানন্দ কথাটা বললেন, সৎ মানে জীবনে বাঁচার জন্য যে কাজ, চিৎ মানে চৈতন্যের জগৎ, আর আনন্দ মানে তথাকথিত ভাবে আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি রসবৈষ আনন্দেব্য পল্লিমানি ভূতানি জায়ন্তে। আনন্দ ছাড়া আমরা বাঁচতেও পারি না। এই সচ্চিদানন্দ ব্রহ্মের তত্ত্ব আমরা দেখেছি, তিনি এত প্রেমময়,
যে তার জগৎ থেকে তিনি কাউকে তাড়াতে পারেন না। এই সমস্ত কথা এই মিটিং আলোচনা হয়, কিন্তু আসবে কজন? আমি যখন গাড়ি করে নামলাম লোক নেই, এখন তো কয়েকটা লোক আসতে চায় না। গুবরে পোকা মধু খাবে না? পীর সাহেবের এই মিটিংয়ে আসলে একটু মধু পাওয়া যায়, কিন্তু আর সোটা কই? গুবরে পোকা আমাদের তো টেস্ট বলতে গেছে, চাহিদা পাল্টে গেছে, রুচি পাল্টে গেছে। আমরা এখন অন্য জায়গায় ভেদ জমাবো, ধর্মসভায় কেন আসবো? গুবরে পোকার দল, গুবরে পোকা মধু খাবে না। তখন গুবরে পোকা বারে বারে মৌমাছিরা বলছে গুবরে পোকা মধু খাও, মধু খাও, মধু খাও বলছে। মৌমাছি এখনো আছে দুই একটা, এখনো রহমান সাহেবের মতো মৌমাছিরা আমাদের সকাল থেকে ফোন করে, আপনারা আসুন, আপনারা শুনুন, আপনাদের চৈতন্যের জগতে একটু ধাক্কা মারুন, দেখুন অভ্যস্ত সংস্কার আর পীর সাহেবের সংস্কার, এই দুটো সংস্কারের মধ্যে দিয়ে বাজিয়ে নিয়ে জীবনে চলার পর ফুটে নিন, তবু আমরা যাব না, আমরা গুবরে পোকার মতো গোবর খাবো। আর এই মৌমাছির দল কি বলবে? গুবরে পোকা মধু খাবে না। গোবরের মতো আর খাবার আছে নাকি? গোবরের মতো আর খাবার আছে? আমি বারে বারে বলতে মৌমাছি যখন বারে বারে বলছে, যীশু খ্রিস্ট বলতেন বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। নক নক and the door will open. তুমি নক করো, আঘাত করো, আঘাত করো, একদিন দরজা খুলবে। তাই মৌমাছির দল, এখানে কিছু মৌমাছি আছে, তারা পীর সাহেবের বার্তার জন্য কন্টিনিউয়াস আঘাত করে। আর কোনো কোনো গুবরে পোকার একটু চৈতন্য ফেলে, মৌমাছি যখন বারে বারে বলছো, তাহলে চলো তো মধুটা খেয়ে আসি, কেমন মধু দেখি। আসলে ফুলের ওপরে বসিয়ে দেওয়া হলো, কেমন খাচ্ছ, কেমন খাচ্ছ গুবরে পোকা? গুবরে পোকা তখন অভ্যস্ত সংস্কার কাটেনি, একদিনে কাটে না, কেমন যেন গোবর গোবর গন্ধ, কেমন যেন গোবর গোবর গন্ধ। তখন বলছে গুবরে পোকা চল তোমাকে গঙ্গায় স্নান করি, তোমাকে ঊর্ধ্ব চেতনায় নিয়ে আসি, মূলাধার, স্বাধিষ্ঠান, বিশুদ্ধাক্ষ, কণ্ঠ, আজ্ঞায় চলে এসো, আজ্ঞায় চলে এসো, দেখবে তোমার চৈতন্য যেখানে বলে গোবর গোবর গন্ধ। এবার কেমন খাচ্ছ? মৌমাছি এমনটা তো জীবনে আমরা খাইনি, এমনটা তো জীবনে খাইনি। মানুষের পরিবর্তন হয় কেমন করে দেখুন। যে লোকটা বলছে 5 দিন আগে গন্ধ, সেই লোকটা 5 দিন পরে কি বলবে? এমন খাবার কোনোদিন খাইনি। এ মধু, মধু বাদ আর হৃদয়তে মধু ক্ষীরম দিসিং দেব। তারপরে তিনি ফুলে বসেছেন, খাচ্ছেন। গুবরে পোকা বাড়ি যাবে না, গুবরে পোকা পাকসার গাছ ময়দান থেকে বাড়ি যাবে না। গুবরে পোকা বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে, মধুর টেস্ট পেয়েছে তো। তীরে সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাশনে ফিরে, সম্মুখের বাণী নিত্যরে টানি, পশ্চাতের কর্ম কোলাহল হতে। সম্মুখের বাণীর আওয়াজ পেয়েছেন, সম্মুখের বাণীর ডাক পেয়েছেন, গুবরে পোকা আর ওঠে না, মৌমাছি বাড়ি যায়। গুবরে পোকা বাড়ির কথা ভুলে গেছে, সারা রাত ধরে মধু খাচ্ছে। পরের দিন একটি মা গোবিন্দের পূজার জন্য ফুল তুলেছে, অনেকগুলো ফুলের মধ্যে গুবরে পোকার যে ফুলের মধ্যে ছিল তাকেও তুলেছেন। একটা দিনের সৎ কথা শোনার জন্য, একটা দিন রহমান সাহেবকে হিট করার জন্য, একটা দিন পীর সাহেবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওই গুবরে পোকা দলের মতো মানুষদের এমন তোর একটা পরিবর্তন আসলো তথাকথিত ভাবে। তারা এক রাতের মধ্যে দিয়ে পরের দিন ওই মা যখন গোবিন্দের চরণে ফুলগুলো নিবেদন করছেন, একটা দিনের চরণে আমরা দেখলাম ওই গুবরে পোকা গোবিন্দের চরণে আশ্রয় পেয়ে গেল, গোবিন্দের চরণে আশ্রয় পেয়ে গেল। সৎ কথার এত মূল্য, ওই জন্য হামার করতে হয় সৎ কথা দিয়ে, চৈতন্যের কথা দিয়ে হামার করতে হয়। সংঘাত সঞ্জয়তে শ্রদ্ধা, একটুখানি আসলে শ্রদ্ধা বাড়বে। শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, শ্রদ্ধা হলে দৃষ্টিটা শুদ্ধ হবে, দৃষ্টি শুদ্ধ হবে বিশ্বাসও, বিশ্বাস বাড়বে। বিশ্বাস আর নির্বিচারতা, বিশ্বাস থেকে নির্বিচার বোধ হবে, নির্বিচার হবে প্রেম, প্রেম বাড়বে। আর প্রেমনাশ্য আত্মসমর্পণ, সারেন্ডার বাড়বে, সারেন্ডার বাড়বে তথাকথিত ভাবে। আর এটা বাদ দিয়ে আপনি যদি পাশে যেখানে লাইলাপ্পা গীত গান হচ্ছে কোমর নাচিয়ে নাচিয়ে, কোমর দুলিয়ে দুলিয়ে সেখানে যেতে পারেন, আপনার লিবার্টি আছে। কিন্তু গেলে কি হবে? সংঘাত সঞ্জয়তে কাম, গীতা বলছে কামা ক্রোধাবি জায়তে, কাম বাড়বে।
কাম থেকে ক্রোধ বাড়বে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, ক্রোধ থেকে সন্মোহ বাড়বে, সন্মোহ স্মৃতি বিভ্রম, মাইকটা ঠিক করুন, সন্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম হবে, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ পুনঃসতি। আপনার চয়ে সৎসঙ্গ না অসৎসঙ্গ, এই সমস্ত সঙ্গের মধ্যে দিয়ে আমরা দেখেছি মানুষের জীবনের যে পরিবর্তন, সেই পরিবর্তন আসে। তেমন ধরে পরিবর্তন আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে গিয়ে বিবেকানন্দের জীবনের কি পরিবর্তন হয়েছিল। এখানে বিবেকানন্দের একটা কথা দিয়ে শুরু হয়েছে, কথাটার মধ্যে একটু ব্যাখ্যা সাপেক্ষ। আমরা দেখলাম বিবেকানন্দের একটা কথা, জীবের দয়া, এই দয়া কথাটা নিয়ে তো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তথাকথিত ভাব, দয়া কথা তিনি কেটে দিয়েছিলেন, দয়া কথাটা তিনি কেটে দিয়েছিলেন বিশ্বায়। আমার মনে আছে যখন এই কাশীপুরে ঠাকুরের চিকিৎসা হচ্ছে, তথাকথিতভাবে ঠাকুরের গলায় ক্যান্সার, ঠাকুর রাতের বেলা চিকিৎসা হচ্ছে, লাটু আছে, যোগেন আছে, মা আছেন, হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়ে 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 বলছেন জীবের দয়া। আমি এসেই দেখাটা দেখলাম, এসেই বললাম সঙ্গে সঙ্গে বিশ্বাসের কথাটা আলোচনা করবো, বিবেকানন্দ কী অর্থে এই কথাগুলোর মধ্যে দিয়ে যে ফার্দারেন্স, ধর্মের যে বিবর্তন হয়, ধর্ম যে এক জায়গায় থেমে থাকে না, যুগের প্রয়োজনে যুগনায়ক যে একটা কথার মধ্যে দিয়ে যে ব্যঞ্জনা সেগুলো যোগ করেন, সেই যুগ প্রয়োজনের কথা মনে হচ্ছিল। তাই মুসার কথা হযরত মুহাম্মদের আমলে কিন্তু ঠিকমতো ব্যাখ্যা করা যায় না, তখন হযরত মুহাম্মদের আলোকে ব্যাখ্যা করতে হয়। এই যে যুগ নেতা, এই যুগ পুরুষোত্তম, এই যুগ নায়ক, এই যে যুগ নবী, এই যুগ নবী এসে আসেন। তাই আমরা তথাকথিতভাবে হযরত মুহাম্মদকে কি বলি? আমরা বলি নবীউন খাতেমুন নবী, সেরা নবী, নবী শ্রেষ্ঠ। কেন বলি? কারণ চিন্তার জগতে একটা বিবর্তন তারা নিয়ে আসেন, সেই বিবর্তনগুলো বুঝতে হবে। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন জীবে দয়া করা, তুই কে রে? বল শিব জ্ঞানে জীব সেবা। পাঠক সাধক যারা আপনি আসছেন কথাগুলো লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে। জীবে দয়া তিনি কেটে দিলেন, কেটে দিয়ে বলছেন বল শিব জ্ঞানে জীব সেবা। সেবা কথাটা বললেন কেন? দয়ার সঙ্গে সেবার পার্থক্যটা কি? দয়ার সঙ্গে সেবার পার্থক্যটা কিন্তু আমাদের অনুভব করা দরকার। আমার মনে আছে তথাকথিতভাবে যখন বিবেকানন্দ এই কথাটা শুনলেন, স্বামীজিরা আরও ভালো জানেন, আরও বিস্তারিতভাবে জানেন, আমার তথ্যগুলো সবসময় ঠিক বলা হয় না, কিন্তু মূল স্পিরিটটা বলছি। মূল স্পিরিট, বিবেকানন্দ ঘর থেকে বেরিয়েছে বলছেন আজকে এমন জিনিস পেলাম যে কোনো দিন পায় দুনিয়া কাঁপিয়ে দেবো, দুনিয়া কাঁপিয়ে দেবো। বললেন জীবে দয়া বলেছিলেন কে? আগের পুরুষোত্তম চৈতন্যদেব। চৈতন্যদেব কোনো ভুল বলেন, এরা কেউ ভুল বলেন না, কিন্তু যুগের প্রয়োজনে ব্যাখ্যা করার দরকার হয় ফার্দারেন্সের জন্য। বলেছিলেন চৈতন্যদেব কি? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, বললেন তিনি। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন বললেন। কিন্তু পরবর্তীকালে দয়ার মধ্যে একটা অহংকার আসে, আমি আপনাকে দয়া করছি, আমি না জানি কোনো হনু। এই দয়া করার মধ্যে একটা অহংকার ভাব আসলো, দয়ার যে মূল সত্তাটা, মূল ভাবটা নষ্ট হয়ে গেল। তাই আমরা দেখলাম ঠাকুর বলছেন জীবে দয়া করা তুই কে? বল শিব জ্ঞানে জীব সেবা। আর বিবেকানন্দ কি বললেন? বিবেকানন্দ ইউরোপের বুকের উপরে দাঁড়িয়ে বললেন, দি বেল দ্যাট টল দিস মর্নিং in honor of this convention may be the death knell of all persecution, of all fanaticism, with the pain of the sword, of all uncharitable feelings, wending their path to the same goal, health and not fight, assimilation and not distraction, harmony and peace and not dissension. তখন ওই বিদেশ বলেছিল তুমি কোত্থেকে পেলে এই শক্তি? কে তোমাকে দিল এই শক্তি? নরেন হাত জোর করে বলেছিলেন, if there has been any word of spirituality that I have spoken that belongs to my master, only the mistakes are mine. বলেছিলেন যদি ভালো লেগে থাকে সবটুকু কিছু তোমার গুরুদেবের, আর যা কিছু ভুলভ্রান্তি তা একমাত্র আমার। কেন? কেমন করে হলেন এই বিবর্তনগুলো লক্ষ্য করতে হবে। আমিও তো বঙ্গবাসী কলেজে 40টা বছর পড়িয়েছি, আমি তো জানি না আমার ছাত্রের মধ্যে কি শোনা আছে। কিন্তু কি দেখলাম, সরিশ্বাস কলেজে যখন নরেন দত্ত পড়ছে এই হেদুয়া এই সিমলা, সেদিন ইংরেজি ক্লাসটা হচ্ছে না। প্রিন্সিপাল হেস্টি প্রথম তো ক্লাস নেওয়া পছন্দ করতেন, তিনি নিজে গেলেন ক্লাসটা নিতে। কি ক্লাস? ইংরেজি ক্লাস। কি পড়া? ওয়ার্ডসওয়ার্থ। কি পড়া? এক্সকারশন। সঙ্গে সঙ্গে হেস্টি সাহেব এত দক্ষ ছিলেন, এক্সকারশন কবিতাটা পড়ানো শুরু করলেন। নরেন দত্ত পেছনে বসছেন, বোঝেন লিখছেন,
নরেন তো পেছনে বসতো, আমরা তো সামনে বসতাম। পেছন থেকে উঠে দাঁড়িয়ে সে বলছে, স্যার একটা ওয়ার্ডসওয়ার্থের একটা কথার লাইন বুঝতে পারছি না। কি তথাকথিত ভাই বলছেন, লাইনটা কি? দে আর লেড আসলিপ, বাট উই, তথাকথিত ভাই তিনি বলছেন যে বডি লেড আসলিপ হয়, বাট আমাদের তথাকথিত ভাই চৈতন্য আমাদের জেগে থাকে। আমাদের বডি অ্যাসলিপ হচ্ছে কিন্তু চৈতন্য জেগে থাকে। এই কথাটা মানে কি? উই আর লেড অ্যাসলিপ ইন বডি। কথাটা স্বামীজি, কথাটা এই ছিল ওয়ার্ডসওয়ার্থের। উই আর লেড অ্যাসলিপ ইন বডি বাট উই বিকাম এ লিভিং সোল। আমাদের দেহ ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা লিভিং সোল কেমন করে হয়? বিবেকানন্দ প্রশ্ন, নরেন দত্ত তখন বিবেকানন্দ হননি, তিনি প্রশ্ন করেছিলেন। তখন হেস্টি অবাক। হেস্টি বলছেন, নরেন এটা সমাধির কথা, সমাধিতে দেহ ঘুমিয়ে পড়লেও মানুষ চেতন থাকে, এটা সমাধির কথা। যখন আমরা দেখেছি রসুলাল্লাহ যখন আল কোরআনে ওই সমস্ত বাণী আসতো, আয়াত যখন কোরআন শরীফ নাজিল হতো, আমরা দেখতাম রসুলাল্লাহ শুয়ে পড়তেন। সমাধি রসুল্লাহ সারা গায়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। জানেন পীর সাহেব, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে রসুল্লাহ বলছেন আল খোদাতলার সেই কথা, খোদার সেই কালাম রসুল্লাহর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, আমরা দেখছি এক একটা সূরা আসছে। এই সমাধির যে অবস্থা সব জায়গায় আমরা পাই। তাই যখন বিবেকানন্দ প্রশ্ন করছেন, উই আর লেড অ্যাসলিপ ইন বডি আর উই বিকাম এ লিভিং সোল, তখন এটা কোন অবস্থা? বললেন সমাধির অবস্থা। তো সমাধি এখন হয় সর্বপ্রথম একটা ক্লাসে, কোনো রামদত্ত না, কোনো বলরাম বোস না, একটা ফরেন প্রফেসর শ্রীরামকৃষ্ণের খবর দিলেন। একটা ফরেন প্রফেসর বললেন, হ্যাঁ নরেন, এখনো দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হয়। খবরটা কে দিলেন স্বামীজি? খবরটা দিলেন সেই হেস্টি সাহেব। হেস্টি সাহেবের কাছ থেকে খবর পেয়ে পরবর্তী ইতিহাস আমরা কি দেখলাম, অত্যন্ত রোমাঞ্চকর ইতিহাস। এই কথাগুলো কেন বেরোয় তার মুখ দিয়ে? আমরা দেখলাম তার মা বলছে, তোর তো বাবা মারা গেছে, খাওয়া দাওয়া হয় না, তুই তো দক্ষিণেশ্বরে যাস, দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কথা মা কালী শোনে, জানা, মায়ের কাছ থেকে একটা চাকরি চেয়ে নে না। আচ্ছা দুর্গা পূজা আছে, আমি সনাতন ধর্মে বিলং করি, আমি দুর্গা পূজা বলবো, আপনারাও শ্রদ্ধার সঙ্গে শুনবেন। আমরা যেমন হযরত রাসূলুল্লাহর কথা শ্রদ্ধার সঙ্গে শুনবো, সাম্প্রদায়িক সম্প্রীতি দাবি করে যে প্রত্যেকটি ধর্মমত আমরা শ্রদ্ধার সঙ্গে শুনবো। এবং কেন মাধুর্য, তার কোথায় সঙ্গতি সূত্র? অধৈর্য হলে চলবে না, ডগম্যাটিক হলে চলবে না, সব কথা শ্রদ্ধার সঙ্গে নিয়ে, ইয়া দেবী সভ্য ভূতেষু ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা তৃতীয় নরশ্চাপি প্রসুষ্ট দুর্গা যদি দৃশ্যঙ্খলু শৈব দুর্গা দুর্গা স্বরূপা পরং কিঞ্চিত। এই যে শক্তি তত্ত্ব, এই যে মাতৃতত্ত্ব, সেটা কেন অ্যাপ্লিকেবল, সেটা কেন ইউনিভার্সাল, সেটা কেন সকলের জন্যে? সবাই শক্তি চায়, সবাই মাকে মা বলে ডাকতে চায়। মা মাগো মধুরা মধুস্করা মধুর স্ফুরিত ধারা পীযুষ নির্ঝরা মা তুমি, কার হাসিতে মানিক ঝরে, কার পুঁজিতে পাগল করে, কার সাথে হাসিতে মানিক ঝরে, কার পুঁজিতে পাগল করে। এমনি করে মাতৃতত্ত্ব, সেই মাতৃতত্ত্বের যে বাহানা আমরা দেখলাম বিবেকানন্দের কাছে যখন সেই কথা বলা হলো, তার মা বলছেন, জানা দক্ষিণেশ্বরে গিয়ে চাকরি চেয়ে নে ঠাকুরের কাছে। নাটকের মঞ্চে, সিনেমার মঞ্চে আমরা কি দৃশ্য দেখছি, ঠাকুর আমার বাবা মারা গেছে, আমাদের চাকরি দেবে ঠাকুর, আমাদের খাওয়া হয় না, মার খুব কষ্ট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছাত্রকে ঠিক করছেন, দেখুন আমরা ট্রিটমেন্ট করতে পারি না। নরেন তুই মন্দিরে যা, তুই মন্দিরে গিয়ে মার কাছ থেকে চাকরি চেয়ে নে, মা তোকে চাকরি দেবেন। ট্রিটমেন্টটা দেখুন, ট্রিটমেন্টটা কেন লাগে, আর ট্রিটমেন্টটা করবে কে? কোনো বই না, ট্রিটমেন্ট করবে হয় নবী, নয় মুজাদ্দেদ, নয় পীর সাহেবের মতো লোক। এদের সান্নিধ্যে আসতে হবে, এদের লিভিং টাচে আসতে হবে, এদের বায়াত নিতে হবে। এবং বায়াত নেওয়াদের মধ্যে দিয়ে কোনটা আল কোরআন কি বলছে, আল হাদিস কি বলতে চায়, এই তত্ত্বগুলোর মধ্যে যে জটিলতা, এরাই কিন্তু আমাদের সামনে বোঝায়, এরাই কিন্তু সেই জন্য বলতে হয় আমার মাথা নত করে তোমার চরণে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। আমরা দেখছি ঠাকুর বলছেন, তুই যা, তুই মন্দিরে গিয়ে চেয়ে নে, মা তোকে চাকরি দেবেন। তুই তার আগে বলছেন, তুই তো মাকে মানিস না, তুই তো মাকে মানিস না। একদল জড়বাদ বলে মাকে অস্বীকার করেছে, একদল বস্তুবাদী যারা এই প্রতিমা পুজো অস্বীকার করেছে, তারা মানে না। শঙ্করাচার্য থেকে শুরু করে বিবেকানন্দ পর্যন্ত একদা এই শক্তি তত্ত্ব মানতেন না। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ট্রিটমেন্ট দেখুন, তুই তো মাকে মানিস না,
তুই আগে মাকে মান। বিজ্ঞান বলছে বস্তুর শেষ পরিণতি শক্তি। বিজ্ঞান মানে আর আমরা মানি না, আমরা বড় হনু। বিজ্ঞান বলছে 19 সেঞ্চুরিতে বস্তুকে ভাঙতে ভাঙতে আমরা লাস্টে পেয়েছিলাম অ্যাটম। তারপরে বিজ্ঞান আরও এগিয়ে গেল, অ্যাটমকে ভাঙতে ভাঙতে আমরা পেলাম ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন, আরও ভাঙতে ভাঙতে আমরা লাস্টে পেলাম এনার্জি, লাস্টে পেলাম সেই শক্তি। এবং বিজ্ঞান আরও বলছে এই শক্তি জড়শক্তি না, এই শক্তি চৈতন্য শক্তি। ইয়া দেবী সর্বভূতেষু চৈতন্য রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই শক্তিবাদ, এই চৈতন্যবাদ হয় সবটাই ম্যাটার বলুন, আর নয় সবটাই স্পিরিট বলুন। স্পিরিটের একটা স্থূল রূপ, স্পিরিটের একটা সূক্ষ্ম রূপ। তো দেখো তো ভাবে এই তত্ত্বের মধ্যে দিয়ে আমরা কি দেখছি। ঠাকুর বলতেন তুই তো মাকে মানিস না, তুই আগে মাকে মান। সেদিন ঠাকুরের কাছে গান শুনলেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি গান শুনছেন। অথবা আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তারা গন্ধ না থাকে যা আছে সব নয় রে ভুয়ো আভরণ, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। গানগুলো যখন হচ্ছে, মা ঠাকুরের কাছ থেকে গান শুনে নরেন ঘেউ ঘেউ করে কাঁদছে। ঠাকুর দেখছেন এইবার পরিস্থিতি এসছে, এবার যা, এবার যা। সাহেব আমরা দেখেছি দক্ষিণেশ্বরের সেই মানুষটা কিভাবে ট্রিটমেন্ট করলেন, কিভাবে নরেন মধ্য থেকে যে ঘুমন্ত বিবেকানন্দ, সেই ঘুমন্ত বিবেকানন্দকে বের করে আনলেন। নরেন যখন মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে মায়ের এই বিশাল মূর্তি দেখে বলছেন মা গো, তুমি যখন এক, তখন পৃথিবীতে কেউ নেই, তুমি একা নৈকা। তুমি যখন দুই, তখন শিব ও শক্তি। তুমি যখন তিন, তখন এই সচ্চিদানন্দময়ী। সচ্চিদানন্দ পুরুষ, সচ্চিদানন্দ মেয়ে, নারী। ওখানে কোনো লিঙ্গভেদ নেই, ওখানে কোনো জেন্ডার ভেদ নেই। তিনি ফাদার, তিনি মাদার, তিনি উভলিঙ্গ। ততকইতে ভাবে তত্ত্বগুলো আমাদের এসছে। এবং তার মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, তুমি যখন চার, তখন চতুরঙ্গ বলেশ্বরী। তুমি যখন পাঁচ, তখন পঞ্চযজ্ঞ প্রিয়া। তুমি যখন ছয়, তখন সরৈশ্বর্য শালিনী। তুমি যখন সাত, তখন সপ্ত লোকে অধিষ্ঠিতা। তুমি যখন আট, তখন অষ্টমূর্তি। তুমি যখন নয়, তখন নবদুর্গায়, নবদুর্গা চলছে আজকে অষ্টমী, আজকে গৌরী মায়ের পুজো হয়। প্রথমে শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থে কুষ্মাণ্ডা, পঞ্চমে স্কন্ধজননী, ষষ্ঠে কাত্যায়নী করা, সপ্তমে গতকাল কালরাত্রি, আজকে মহাগৌরী, আগামীকাল সিদ্ধিদাত্রী। এই যে নবগৌরী মা মাতৃকের তো তত্ত্ব, এই তত্ত্বগুলোর মধ্যে দিয়ে একটা ফেজ আছে। সেই ফেজগুলো ব্যাখ্যার মধ্যে দিয়ে যখন বিবেকানন্দ বলছেন মা তুমি যখন নয়, তখন নবদুর্গা। তুমি যখন 10, তখন দশ মহাবিদ্যা। তুমি যখন 11, তখন একাদশ রুদ্র। তুমি যখন 12, তখন দ্বাদশ আদিত্য। তুমি যখন এমনি করে 64 কলায় মাকে প্রণাম করে বলছে মা গো, তোমার কাছে লাউ কুমড়ো চাইবো, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও মা, তুমি আমাকে শুদ্ধা ভক্তি চাও। খোদার কাছে কি চাইবেন? চাহিদাটা শিখে নিন কি চাইতে হয়। বাড়ি গাড়ি জমি জমা না, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। সেই শুদ্ধা ভক্তি তিনি চাইলেন। আমরা দেখলাম ক্যালিফোর্নিয়ায় সেই নরেন দত্তের বুক থেকে বিশাল তেলপুঞ্জ, অদ্ভুত জ্যোতির সম্পন্ন বিবেকানন্দ বেরিয়ে আসলো। সে ঘোষণা করলো যে দি বেল দ্যাট টল দিস মর্নিং হেল ক্যান নট ফাইট। সে কিন্তু পৃথিবী জয় করে ডুগডুগি বাজিয়ে গেল। এই একটা মানুষের চরণে সারেন্ডারের শিক্ষা, ওই সারেন্ডারের শিক্ষার মধ্যে দিয়ে ভারতবর্ষ আমাদের সাথে ধর্মের যে সম্প্রীতি, এই বিবেকানন্দ বলেছিলেন ইসলাম থেকে নিন ফার্ম ডিটারমিনেশন, বৈদান্তিক ধর্মের মাথা নিন, বৈদান্তিক ধর্মের মস্তিষ্ক প্রতিভা, বৌদ্ধ ধর্মের সহানুভূতি সমবেদনা এবং ইসলাম ধর্মের দৃঢ়তা ভ্রাতৃত্ববোধ। এই নিয়ে মানব মৈত্রীর যে সম্পাদন সত্যিকারের সম্প্রীতি, সেই সম্প্রীতি করার চেষ্টা করুন। অনেক বক্তা আছেন, আমি দীর্ঘ বক্তব্য বলে আপনাদের ধৈর্যের উপরে কোনো অত্যাচার করবো না। আমি যখন আসছিলাম তখন আমার একজন ভদ্রলোক বলছেন বন্ধু কোথায় যাচ্ছেন? আমি পীর সাহেবের মিটিংয়ে। ও সাম্প্রদায়িক সম্প্রীতির মিটিং? হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি হয়। অবশ্য ঘোড়ার ডিম হয়, আর কেন হয় না? আজকালকার ছেলে কেন হয় না? না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
এদের মধ্যে আমার মৌলিক তফাৎ আছে অরূপদা, আপনার বছরের পর বছর চেষ্টা করলেও পারবেন না। বেসিক তফাৎ আছে, সমন্বয়টা হবে কি করে? আজকের মূল যে বার্তা, সেই বার্তা কেমন করে ভাঙতে হয়। এরা বলছে সমন্বয় হবে না, আবার কেন সমন্বয় হবে না? ইসলাম বলে এক আল্লাহ, আপনারা বলেন ৩৩ কোটি ভগবান, কেমন করে মেলাবেন? ইসলাম বলে এক আল্লাহ কথিত ভাবে, আপনারা কি বলছেন? আপনারা বলছেন ৩৩ কোটি ভগবান। বেসিক পার্থক্য কেমন করে মেলাবেন? এক আর কি পার্থক্য? দুই, ইসলাম বলে রুকমেরা কাবা শরীফকে শরৎ, তো তারা বলে না, তারা আগে বলে আমরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করি, আমরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করি, আর আপনারা উত্তর দিকে তাকিয়ে নামাজ প্রার্থনা করেন। আর হাউজারম্যান বলে খ্রিস্টান, যারা পূব দিকে তাকিয়ে প্রার্থনা করে। অরূপদা, মৌলিক পার্থক্য আছে, আপনারা কেমন করে মেলাবেন? 50টা বছর আপনারা গলা ফাটাচ্ছেন পীর সাহেবের নেতৃত্বে, বাংলা, বিহার, উড়িষ্যা। আমি তো, আমার বাংলাদেশ থেকে ফোন এসেছিল, হিমায়তপুর, পাবনাতে পীর সাহেব কতবার গেছেন, আপ্রাণ চেষ্টা করছেন তথাকথিতভাবে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। আপনারা 50টা বছর গলা ফাটাচ্ছেন, ধর্মের এই যে সম্প্রীতির চেহারা আপনারা প্রতিষ্ঠা করতে পারছেন? কেন ধর্ম এমন বিভক্ত চেহারা নিচ্ছে? কারণ মূলে কতগুলো পার্থক্য আছে। 1 নম্বর, আমরা একে বিশ্বাস করি, আপনারা বহুতে বিশ্বাস করেন। 1। 2, আপনারা পশ্চিমমুখী, আমরা উত্তরমুখী। 2। 3, আপনারা কলেমা, নামাজ, হজ, রোজা, জাকাত, পঞ্চ 5 পিলার সব ইসলাম করেন। বিষয়বস্তুর উপর বলতে হবে। অনেক কষ্ট করে পীর সাহেব একটা মিটিং ডাকেন, সেই মিটিংয়ে একটা বার্তা আছে, একটা বার্তা পৌঁছে দিতে হয়, একটু নাড়িয়ে দিতে হয় মানুষের চৈতন্যকে। এই নাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তার তথাকথিতভাবে সমন্বয়টা কোন জায়গাটায় হবে আপনারা এগুলো করেন। আমি যখন বললাম দাদা, আমি ছোটবেলা থেকে এমন একটা চিন্তায় অভ্যস্ত, আমি দেখেছি আমাদের শাস্ত্র বলছে, কোথাও বলছে না ৩৩ কোটি, ইসলামের মতো তারাও বলছে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি, এক ঈশ্বর, তার বহু আসপেক্ট আছে। কোরআনে বলা হচ্ছে, আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, তথাকথিতভাবে বলছেন যে এক আল্লাহ, তার 99 অ্যাডজেক্টিভ আছে মিনিমাম, আর 99 ছাড়িয়ে আরও অনেক আছে। আমি যাই পীর সাহেব, 99 অ্যাডজেক্টিভ, রব, রহমান, রহিম, মালিক, আল কাদের, আল খালেক, এমনি করে 99 খোদার অ্যাডজেক্টিভ দিয়ে বলছেন যে 99-এ লিমিট করা যায় না, আরো আরো আরো। আমাদের সনাতন ধর্ম সে একই কথা বলছে, একমেব দ্বিতীয়ম শরণ্যম, পূর্বেশা মা পুরোহিতা প্রবুদ্ধার ঈশা শরণ্যম, তদ্বর্তানবর্তীন পিতর শরণ্যম। সেই এক আছে, কিন্তু তার সৃষ্টিশীল ক্ষমতাকে ব্রহ্মা বলে, তার পালন ক্ষমতাকে বিষ্ণু বলে, তার ধ্বংস ক্ষমতাকে রুদ্র বলে। এক ঈশ্বরের 3টি আসপেক্ট। গড মানে জেনারেটর, GOD, জি মানে জেনারেটর, ও মানে অপারেটর, আর ডি মানে ডেস্ট্রয়ার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে কনসেপ্ট, একেরই বিভিন্ন ভাব, খোদারই বিভিন্ন ভাব, সব মিলে গেল। ভদ্রলোক টু প্রফেসর, তিনিও ডক্টরেট। আমার 2 নম্বর বলছেন পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করে। আল কোরআন কোথাও লিখেছে যে আমাদের পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করতে হবে? কোথাও লেখা আছে? আমি তো সনাতন ধর্মের একটা সাধারণ মানুষ হিসেবে আপনার সামনে বলে গেলাম, কি লেখা আছে, আল কোরআন কি বলছে? রুকমিনা কাবা শরীফকে ধরো, কাবা শরীফ যেদিকে সেদিকে তাকিয়ে নামাজ করো। কিবলা কনসেপ্ট, ভারতবর্ষের পশ্চিমে কাবা, পাকিস্তানের পশ্চিমে কাবা, বাংলাদেশের পশ্চিমে কাবা, তাই ভারতের মুসলমান পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করে। আমি গত মাসে লন্ডন থেকে ফিরলাম, কানাডা হয়ে, লন্ডন হয়ে, আমেরিকা হয়ে, প্রশান্ত মহাসাগর পেরিয়ে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে, সেখানে অনলাইনে অনেক বক্তৃতা করতে হলো, সনাতন ধর্মের বক্তব্য, ভারতীয় সম্প্রীতির বক্তব্য। আমরা বলছিলাম লন্ডনের মুসলমান তো পশ্চিম দিকে তাকিয়ে নামাজ করে না। লন্ডনের পূব দিকে কাবা, লন্ডনের পূব দিকে কাবা, বেসিকগুলো ধরুন। তাহলে লন্ডনের মুসলিম কোন দিকে তাকিয়ে করে? তাহলে বেসিক কোনটা? কিবলা। প্রথম কিবলা আজকে আপনারা দেখছেন গাজায়, সিরিয়ায়, আপনারা দেখছেন তথাকথিতভাবে হযরত আল মেরাজের রাতে যে মসজিদে বসে তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন, যেখান থেকে তিনি বাইতুল মুকাদ্দেস, বাইতুল মামুর, খোদার কাছে যেখানে গিয়েছিলেন, একটা পর্দা ঝুলছিল, যেখান থেকে 5 ওয়াক্ত নামাজের তিনি বিধান নিয়ে আসলেন। সেই আল মেরাজের রাতের কথাগুলো যদি বলি, আমাকে সময় দেওয়া হবে না, অনেক এসছেন, তারা কিন্তু বলতে পারেন। এদের বংশ সেটা সাপোর্ট করেছিলেন।
আমি কেন আসি? এই আমাদের প্রথম তথাকথিতভাবে আবু বকর তিনি বলেছিলেন, হযরত মুহাম্মদকে বলেছিলেন, আমি বিশ্বাস করি তুমি এক রাতে তুমি তথাকথিতভাবে মক্কা থেকে জেরুজালেম হয়ে তুমি নামাজ করে বোরাকে করে তুমি গিয়েছিলে, তখন জানলা নড়ছিল, তখন পানিটা গড়াচ্ছিল, আর আমরা দেখলাম সামান্য সময়ের মধ্যে দিয়ে তুমি খোদা তাআলার কাছ থেকে ঘুরে এসে যখন দাঁড়ালে, তখনও জলটা বেশি দূর যায়নি, তখনও জানলা ধাক 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 করে নড়ছে। টাইমটা কি? কে সাথে সিদ্দিকি বললেন? সিদ্দিকি নামটা কেন? সেই দিন থেকে রাসূলুল্লাহ বললেন তুমি সিদ্দিকি, তুমি সিদ্দিকি কথা কইতে পারবে। কোরআন আমাকে ব্যাখ্যা করতে হয়েছে পীর সাহেবের পাল্লায় পড়ে, আল কোরআন। আমি তো কোরআন বলি না, হয় কোরআন শরীফ না আল কোরআন, পবিত্র কোরআন, কথা কইতে পারবে। এমনি করে এর প্রত্যেকটি তত্ত্ব মাধুর্য বাইবেল পড়তে হয়েছে। ব্লেসেড আর দোজ হু মোর্ন, ব্লেসেড আর দোজ হু মোর্ন, তারাই ব্লেসেড, তারাই ভাগ্যবান যারা শোক করে। আমি প্রথম বুঝতে পারিনি যে শোক করে তারা ভাগ্যবান, পরে দেখলাম হ্যাঁ, যারা ঈশ্বরের জন্য শোক করে তারা ভাগ্যবান। এই শোক করে মানে আমার মারা গেছে গো, মারা গেছে গো, ওই শোক না। ব্লেসেড আর দোজ হু মোর্ন, কার জন্যে মন করে? তার জন্যে মন করে, তত কইতে পারে। ব্লেসেড আর দোজ বলছেন তত কইতে হবে। হু আর মিক, আমরা বললাম মিক তো দুর্বল, পরে দেখলাম না, যীশু খ্রিস্ট বলতে চাইছেন মিক মানে বিনয়ী, মিক মানে বিনয়ী, শুধু দুর্বল হলে হবে না। কথা মাছ ব্লেসেড আর দোজ হু আর মিক, ব্লেসেড আর দোজ বলছেন তত কইতে পারে সুন্দর করে আমাদের। পরপর হু আর হাংরি, যারা ক্ষুধার্ত তারা নাকি ব্লেসেড, খাওয়ার জন্য পাউরুটি খাবে রুটি খাবে তাতে ব্লেসেড। পরে দেখলাম যিশু ওইটা বলছেন না, হাংরি মানে কার জন্যে হাংরি? আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমার জন্য আমি হাংরি। এটা না মানে, এটা না অর্থ। অর্থের মধ্যে দিয়ে দেখেছি বাইবেল আমার কাছে অন্ধকার দূর করে, আল কোরআন আমার কাছে অন্ধকার দূর করে, জেন্দাবেস্তা আমার কাছে অন্ধকার দূর করে, গীতা আমার কাছে অন্ধকার দূর করে, উপনিষদ আমার কাছে অন্ধকার দূর করে। সুতরাং আমি দেখলাম একের সমাধান হয়ে গেল এবং ওই দিকের সমস্যা হয়ে গেল। আমাদের উত্তর মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর উত্তরণ সেটাও ঈশ্বরের দিক। কাবা মানে যেমন আল্লাহর দিক, উত্তরণ ঈশ্বরের দিক। সব দিকই খোদার দিক, সব দিকই খোদার দিক, পার্টিকুলার কোনো দিক না। আর পূর্ব দিক মানে ল্যান্ড অফ দি রাইজিং সান, সূর্যের দিক, সেটাও খোদার দিক। নানককে বলা হয়েছিল আমার পাটা সরিয়ে দিন, খোদার দিকে যেদিকে পা না যায়, সরানো যায়নি। সব দিকই তো খোদা, সব দিক দিয়ে খোদা। 2 নম্বর সমাধান বন্ধু তখন বলছেন এইভাবে তো বোঝানো হয় না ধর্মকে। আমরা বলেছি রিলিজিয়ান ইজ দি ওপিয়াম। আমরা একদিন জানতাম ধর্ম আফিং, রিলিজিয়ান ইজ দি ম্যানুভার অফ এক্সপ্লয়টেশন। ধর্ম আমাদের শোষণের মণিহার, ধর্ম আমাদের সামনে দরিদ্র এবং ধনী এর মধ্যে বিরোধ সৃষ্টি করে, বুর্জো অ্যান্ড দি প্রোলেটারিয়েট এর মধ্যে বিরোধ সৃষ্টি করে। কিন্তু আপনারা যে ধর্মের ব্যাখ্যা দিচ্ছেন, এই যে সম্প্রীতির সোনা সূর্য, এই সম্প্রীতির সোনা সূর্যের যে ব্যাখ্যা, এর মধ্যে দিয়ে পীর সাহেবরা এখানে সমাজের দাগ কেটে যাবেন। 95 বছরের বৃদ্ধ বাগানে একা চিৎকার করছেন। আমি দেখলাম চেহারা একই আছে। আমি তো প্রায় 10 বছর পরে দেখা হলো, আমার পাটা ভেঙে গিয়েছিল পুরুলিয়ায় মিটিং করতে গিয়ে, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে মিটিং করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তবু তার মধ্যে যে এখনও পরম পিতা আমাকে চলৎশীলতা রেখেছেন, এখন এই কণ্ঠ যতদিন বেঁচে থাকবো, এই কণ্ঠ প্রত্যেক দিন সন্ধ্যায় যদি ঈশ্বরীয় কথা বলতে পারে, যদি ঈশ্বরেরই কুকুর তুমি এইটা মনে করতে পারে, তাহলে কিন্তু আমি জীবনটাকে সার্থক বলে মনে করব। এইটুকু কথা বলে, আর 3 নম্বর যে কথা, কলেমা, নামাজ, হজ, রোজা, জাকাত আপনারা যে সিস্টেমে করেন, অন্যান্য ভক্তরা অন্য সিস্টেমেও করে। কলেমা যদি ঈমান হয়, কলেমা যদি বিশ্বাস হয়, কলেমা যদি দীক্ষা হয়, এখানেও দীক্ষা আছে। নামাজ যদি প্রার্থনা হয়, নামাজ যদি উপাসনা হয়, তাহলে এখানেও কিন্তু আহ্নিক আছে, এখানে কিন্তু সন্ধ্যা আছে, ত্রিসন্ধ্যা, চতুর্সন্ধ্যা। আমাকে তো রাত 12টার পরে করতে হয় নিশি সন্ধ্যা, উষা নিশায় মন্ত্র সাধন। উষা মানে ডাকে পাখির নাচারে বাসা, সেই ক্ষণকে বলে উষা। আমাদের যেমন নামাজের বিভিন্ন স্তর আছে, আমাদের উষা আছে। আর নিশা মানে রাত 12টায় সবাই ঘুমোচ্ছে, আপনি মশারির মধ্যে, লোকে ভাববে আপনি ঘুমোচ্ছেন, কিন্তু আপনি ঘুমোচ্ছেন না, আপনি ঘুমোচ্ছেন না, মনে মনে কোণে, মনে মনে কোণে আপনি করে যাচ্ছেন। এটা এক ধরনের নামাজ, এটা এক ধরনের নমস্কার। ভাবে সিস্টেমে না মিলতে পারে, তত্ত্বের দিক থেকে মিলিয়ে নেবেন। 2, 3 রোজা আপনারা উপোস করেন কি অপূর্ব ভাবে। রোজা এরাও করে, এরা উপোস করে,
এদেরও আমরা দেখি চান্দ্রায়ণ থেকে শুরু করে প্রজাপত্য থেকে শিশু করে এদের কিন্তু অনেক বোতা সিস্টেম আছে। এই ধর্মার্থে যে উপবাস আছে, আপনাদের নাম রোজা, এদের নাম উপবাস। 4 নম্বর জাকাত, ধর্মার্থে দান, সৎকা বলুন, ফেতরা বলুন, এরা আরও ডিটেলসে বলছেন। ধর্মার্থে দান, ধর্মার্থে দান সব সম্প্রদায়ের মধ্যে আছে, শুধু বিচার করে নেওয়ার কথা। আর পুণ্যস্থান হজ যাওয়া, মঙ্গল স্থানে ভ্রমণ করা, একবার দক্ষিণেশ্বরে, একবার কাশীতে, একবার বেনারসে, একবার অযোধ্যায়, একবার বৃন্দাবনে গিয়ে মাথা নত করা, একবার ওই আরবের মরুপ্রান্তরে অথবা মক্কা মদিনার প্রান্তরে প্রণাম নিবেদন করা, এগুলো যে কোনো ধর্ম মানুষের পক্ষে অবশ্য করণীয় কর্তব্য। একে বলে 5 পিলার্স অফ ইসলাম। মিল সব জায়গা, মিল সব জায়গায় দেখার দৃষ্টি থাকলে আমরা সেই মিলটা আমরা খুঁজতে পারি। সেই হিন্দুর ঘরে চাকরি করেও আমার এক মুসলমান বন্ধু বলতে পারে, ইয়া রসুল সালাম আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া রসুল সালাম আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকুম। গঙ্গার ধারে ফকির সাহেব তার সাথে দেখা দেয়, খোদা তোমাকে দর্শন দেবেন। আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার, পুরাতনে পুরবে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। বড় বড়